الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا وقال رسول الله صلى الله عليه وسلم أحد جبل يحبنا ونحبه أو كما قال عليه الصلاة والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া। আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার বসার সেই সাথে কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হই বলি আলহামদুলিল্লাহ। ইংরেজি বৎসর হিসাবে বছরের শেষ মাস ডিসেম্বর মাস, আজকে 13 তারিখ। আগামীতে এই ডিসেম্বর মাসের 16 তারিখ আমাদের জন্য একটি দিবস রয়েছে, তথা জাতীয় দিবস, বিজয় দিবস। এই বিজয় দিবস সম্পর্কে ইসলাম কি বলে, কোরআন কি বলে, সুন্নাহ কি বলে, প্রকৃত বিজয় কি এবং বিজয়ী মুসলিমদের করণীয় কি, রাষ্ট্রের মানুষের করণীয় কি, কি করা দরকার আর আমরা কি করছি, এবং বিজয়ের নিমিত্তেই আমাদের জন্যে দেশের প্রেম কিভাবে করা দরকার, দেশপ্রেম, এবং এই দেশপ্রেমটাকে আমরা কিভাবে আসল রূপে নিয়ে যেতে পারি, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বিজয় দিবস নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য অনেক বড় পাওয়া। এটা এই দেশের মানুষের জন্য সৌভাগ্যের বিষয় যে আল্লাহ রাব্বুল আলামিন ইহসান করে বিভিন্ন মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মুসলিম সহ আরও যত জাতি ধর্ম বর্ণের মানুষ আছে সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। সর্বপ্রথম আমরা বিজয়ের আগে আমরা একটু আলোচনা করি যে দেশপ্রেম এটা কি জিনিস এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দেশকে ভালোবাসতেন এবং মূল্যায়ন করতেন। আমরা দেখি যে মাতৃভূমি, যেই মাটিতে আমার জন্ম, যেই দেশে আমার জন্ম, এটাকে ভালোবাসা, শ্রদ্ধা করা এবং ভূখণ্ড রক্ষার্থে সকল প্রকারের সরঞ্জামাদি কার্যকলাপ, সকল প্রকারের ব্যবস্থাপনা আমাদের নেওয়া দরকার।
যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও আমরা দেখেছি, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দেশকে অনেক বেশি ভালোবাসতেন। মক্কা নগরীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি ভালোবাসতেন। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি মক্কাতুল মুকাররমা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভূখণ্ডকে মহাব্বত করতেন, ভালোবাসতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা ইয়াসরিব হিজরতের ইচ্ছা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। হুজুর কাঁদতেছেন আর বারবার মক্কা নগরীর দিকে ফিরে বারবার তাকাচ্ছেন আর কাঁদছেন। এবং মনে মনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মক্কা নগরী, যদি আজ আমাকে আমার গোত্রের লোকেরা বিতাড়িত করে না দিত, তাহলে আমি এক মুহূর্তের জন্য তোমাকে ছাড়তাম না। এই মাটি ছেড়ে, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতাম না। আমার গোত্রের লোকেরা আমাকে তাড়িয়ে দিচ্ছে, বাধ্য হয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু আমি খুব ভালোবাসি আমার জন্মভূমিকে, আমি খুব বেশি ভালোবাসি এই মাটিকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজির দেখিয়ে গিয়েছেন যে দেশপ্রেম, মাতৃভূমি, যে দেশে জন্মভূমি, যে দেশে আমার জন্ম, যেই মাটিতে আমার জন্ম, এগুলাকে কীভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন। মাঝে মাঝে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের পাশ দিয়ে যেতেন। রসুল বলতেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় একটি, উহুদ নামক এই পাহাড়টি একটি পাহাড়। এই পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও এই পাহাড়কে ভালোবাসি। রসুল বলেন, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরাও তাকে ভালোবাসি, উহুদ পাহাড়কে ভালোবাসি। একটা পাহাড়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার সখ্যতাটা কেমন ছিল। হুজুর হাদিসে বলেন, এই হাদিসটা বারবার এসেছে হাদিসে, উহুদুন জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ একটি পাহাড়, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে এবং আমরাও উহুদকে ভালোবাসি। নিজ মাতৃভূমি, জন্মভূমি, ভূখণ্ড, যেখানে আমার জন্ম, যেই দেশে আমার বাস, এই দেশের মাটি আমার কাছে অনেক দামি, এই ভূখণ্ড আমার কাছে অনেক দামি, যেখানে আমার বসবাস, সেটা ভালোবাসা আমার জন্য কর্তব্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মভূমি, মাতৃভূমি, নিজের দেশকে কেমন ভালোবাসতেন। যখন হুজুর যাচ্ছেন, বারবার ফিরে মক্কার দিকে তাকিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। এই দেশপ্রেম আমাদের সকলের জন্য অত্যাবশ্যকীয় একটি কাজ। দেশপ্রেম, দেশ রক্ষা, দেশ কোনো জুলুমবাজ, দুর্নীতিবাজ, দেশ কোনো প্রকারের হায়েনাদের হাতে যাতে না যায়, এই জন্যে আমি সোচ্চার হতে হবে, আমার পাশের মানুষ সোচ্চার হতে হবে। দেশ যাতে ইনসাফ এর সাথে চলে, এই জন্যে সর্বপ্রকার প্রচেষ্টা আমিই করতে হবে, আমার পাশের মানুষ, আমরা সকলেই দেশের মানুষই করতে হবে। দেশপ্রেমের অর্থ হলো আমি এক দেশকে ভালোবাসবো, যেমন আমার জন্মভূমিকে আমি ভালোবাসবো, আবার অন্য দেশকে আমি ঘৃণা করব, এমনটি কিন্তু নয়। আবার দেশপ্রেম, দেশকে ভালোবাসতে গিয়ে অন্যায়ও করা যাবে না। যেমনটি করে
কোথাও কেউ চাকরির ইন্টারভিউ দিতে আসলে দুজন আসলো, একজন আসলো আমার দেশের, আরেকজন আসলো ভিন্ন দেশের। ভিন্ন দেশের সে মানুষটা ইন্টারভিউতে চাকরির দরখাস্তে সে পাশ করলো, আমার দেশের মানুষ সে পাশ করলো না। এখন ন্যায় আর ইনসাফ হলো যে যোগ্যতায় এগিয়ে তাকে প্রায়োরিটি দেওয়া, তাকে প্রাধান্য দেওয়া, এটা হলো ইনসাফ। এখানে এসে আমি আমার দেশকে এই সময় ভালোবাসা, আমার দেশের মানুষকে এই সময় ভালোবেসে, অর্থাৎ সে যোগ্যতা না থাকার পরেও তাকে আমি এই পদ দিয়ে দিলাম, এটা আমি ইনসাফপূর্ণ ব্যবহার করলাম না, বরং এটাকে আমি অন্যায় করলাম। এটা অন্যায়। যেই পদবি পাওয়ার যোগ্যতা রাখে তাকে সেই পদ আর পদবিতে রাখাই হলো একজন মুমিনের কাজ, ইনসাফের কাজ। তাহলে দেশপ্রেমের অর্থ এই নয় যে দেশপ্রেম, দেশকে ভালোবেসে আমি কোনো অন্যায়ে জড়িত হব না। দেশকে ভালোবাসবো, দেশ আমার সামনে থাকবে, তবে কোথাও কোনো অন্যায় যাতে আমার দ্বারা, দেশপ্রেমকে কেন্দ্র করে অন্যায় যাতে আমার দ্বারা সংগঠিত না হয়। আসুন, রব্বুল আলামিন এই দেশপ্রেম আর এই বিজয়কে কেন্দ্র করে আল্লাহ রব্বুল আলামিন কী নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আপনারা জানেন রব্বুল আলামিন কোরআনুল কারিমে যতগুলা সূরা অবতীর্ণ করেছেন, প্রত্যেকটি সূরার ভিন্ন ভিন্ন একটি নাম রয়েছে। এর মধ্যে একটি সূরা আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন সূরাতুল ফাতহ। সূরাতুল ফাতহ, এই ফাতহ অর্থই হলো বিজয়। কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন একটি সূরাই অবতীর্ণ করলেন বিজয় নামে। তাহলে এরপরে আমরা আরও একটি সূরা পাই কোরআনুল কারিমে, যে আল্লাহ রব্বুল আলামিন বিজয় দান করার পরে মুসলিমদের জন্যেই করণীয় কী করবে সে, এ সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন আলোচনা করেছেন। রব্বুল আলামিন 30 নং পারার সূরাতুন নসর, সূরা নসরের ভিতর আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে সাহায্য এবং বিজয় আসে। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষদেরকে দেখবে দলে দলে দ্বীন ইসলামের ভিতরে প্রবেশ করছে। তখন আপনার করণীয় কি? রব্বুল আলামিন এই শেষ আয়াতে, যে আয়াতটা আমরা প্রায় সকলেই জানি আমরা এই সূরাটা, আল্লাহ বললেন ফাসাব্বিহ, বিজয় আসার পর প্রথম কাজ হলো ফাসাব্বিহ, তাসবিহ পড়ো, আল্লাহর পবিত্রতার ঘোষণা দাও। বিজয়ের প্রথম কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ, তাসবিহ পড়ো তথা তোমার প্রভুর পবিত্রতার বর্ণনা করো। তাহলে বিজয়ের প্রথম কর্মসূচি আমরা পেলাম যে তাসবিহ পড়া, আল্লাহর পবিত্রতার বর্ণনা দেয়া। রবের পবিত্রতার বর্ণনার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলা বিষয় থেকে পবিত্র, এই সবগুলা বিষয়ের স্বীকারোক্তি করা, এই কথা স্বীকার করা আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি ইলাহ থেকে পবিত্র, তথা আল্লাহ এক এবং একক, এর সাথে দ্বিতীয় কোনো ইলাহ, দ্বিতীয় কোনো প্রভু নেই, এই কথার স্বীকারোক্তি দান করা। এবং তাওহীদের এই কথার পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন ছেলে মেয়ে, স্ত্রী সন্তান, পরিবার, পারিবারিক জীবন ব্যবস্থা, এগুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। তাসবিহ এর অর্থই হলো পবিত্র। এভাবে যতগুলা বিষয়, দোষণীয় বিষয়গুলো আছে, যেগুলা
ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা মানে এই সকল বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এই কথার ঘোষণা দেয়া সর্বপ্রথম বিজয়ের আল্লাহ রাব্বুল আলামিন করণীয় হিসাবে মুসলিমদের জন্য বললেন ফাসাব্বিহ, তোমাদের কাছে যখন বিজয় আসে সর্বপ্রথম কাজ করবে তোমরা তাসবিহ পাঠ করবে, আল্লাহর পবিত্রতার ঘোষণা দিবে। এরপরে আল্লাহ বলেন বিহামদি রব্বিক, দ্বিতীয় কর্মসূচি হলো তোমরা তোমাদের প্রভুর প্রশংসা করবে, কৃতজ্ঞতা জ্ঞাপন করবে। বিজয় কারো বাহুবলে আসে না, স্বাধীনতা কারো বাহুবলে আসে না। ইসলামের যুদ্ধগুলা যদি আপনি লক্ষ্য করেন, প্রত্যেকটা যুদ্ধেই প্রায় মুসলিমের চেয়ে 2 গুণ 3 গুণ, এমনকি সংখ্যায় অনেক বেশি, 10 গুণ বেশি পর্যন্ত মানুষ ছিল। এমন একটি যুদ্ধ হয়েছে লক্ষাধিক মানুষের বিরুদ্ধে 10,000 সাহাবী গিয়েছেন। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বিজয় দান করেছেন। তার মানে হলো এই সমস্ত বিজয়গুলা, স্বাধীনতাগুলা, এগুলা কারো বাহুবলে আর শক্তিতে হয় না, এগুলা সম্পূর্ণ আল্লাহ পাকের নসরতে আর সাহায্যে হয়। এই জন্য আল্লাহ সূরার শুরুতে বললেন ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য। আপনারা সকলেই জানেন বদরের যুদ্ধের অবস্থা। সাহাবায়ে কেরাম বলেন বদরের যুদ্ধ চলছে রমজান মাস, আমরা 313 জন, তারা 950 জন। তাদের কাছে শক্তি সামর্থ্য যুদ্ধের সরঞ্জামাদি আছে, আমাদের কাছে কিছুই নাই, এর উপরে আমরা রোজা আছি। আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ এই মুষ্টিমেয় কয়েকজন মানুষ আমি নিয়ে আসলাম, আপনি যদি চান ইসলামকে সমুন্নত করে সারা বিশ্বে ছড়িয়ে দিবেন, ইসলামকে সম্মানিত করবেন, তাহলে এদেরকে আপনি বিজয় দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায়, আর সাহাবায়ে কেরামের ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল যথেষ্ট, আপনি আর কাঁদবেন না। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন আমরা দেখলাম কাফের আমাদের সামনে, আমরা ধাওয়া করছি, সে আমার অনেক সামনে, হঠাৎ দেখলাম একটা কাফেরের মাথা তার ঘাট থেকে আলাদা হয়ে, শরীর থেকে আলাদা হয়ে নিচে পড়ে গেল। আমরা এরকম অনেকগুলা ঘটনা দেখলাম, কেউ নেই, হঠাৎ দেখলাম এই ভালো একটা কাফের সামনে, তার শরীর থেকে মাথাটা হঠাৎ পড়ে নিচে জমিনে পড়ে গেল। যুদ্ধ শেষ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখলাম আশ্চর্য একটা জিনিস দেখলাম। প্রায় সাহাবী বলেন হুজুর আমি কাফেরকে ধাওয়া করছি, আমার সামনে দেখছি কেউ নেই, শুধু আমিই আছি। কিছুক্ষণ পরে দেখলাম এই আমার চোখের সামনেই কেউ নেই, হঠাৎ তার শরীর থেকে মাথা পড়ে জমিনে পড়ে গেল, কে যেন ছুরি দিয়ে আঘাত করলো, কিন্তু আমি কাউকে দেখতে পেলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযা মালাইকা, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা। এই যে বিজয়গুলা হয়, এই প্রত্যেকটি বিজয়ের ক্ষেত্রে আল্লাহ পাকের নসরত থাকে, আল্লাহ পাকের সাহায্য থাকে, এটা বাহুবলে হয় না। এই জন্যে আল্লাহ পাকের নসরতের কারণে আল্লাহ বললেন বিহামদি রব্বিক, তোমরা তোমাদের প্রভুর প্রশংসা করো, এই বিজয়ে আসলে এতে তোমাদের জন্য রয়েছে প্রশংসা, আল্লাহর প্রশংসা করো, কৃতজ্ঞতা করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে তোমরা তোমাদের গুনাহ মাপ চাও, ইস্তেগফার করো। এই 3টা কর্মসূচি আল্লাহ বিজয় সম্পর্কে দিলেন, যে তোমরা যখনই তোমাদের বিজয় হবে আর বিজয় আসবে তখন তোমরা 3টা কর্মসূচি পালন করবে। একটা হলো রবের তাসবিহ, তোমার প্রভুর পবিত্রতার বর্ণনা দিবে। 2 নাম্বার তোমার প্রভুর প্রশংসা করবে, কৃতজ্ঞতা আদায় করবে। 3 নাম্বার ইস্তেগফার করবে, যে এই বিজয় উপলক্ষে আর এগুলো আসতে গিয়ে যদি তোমাদের থেকে কোনো ভুল ত্রুটি হয়ে যায়, গুনাহের কাজ হয়ে যায়, এই জন্যে তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাইবে। কোরআন এতটুকু বলেছে। সুন্নাহ
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা দেখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় সম্পর্কে, বিজয় আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি কাজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামকে নিয়ে ফাতহে মক্কা, মক্কা বিজয়ের জন্যে মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসা, কাফেররা সকলে একসাথে ভীতি সন্ত্রস্ত অবস্থায় আছে যে মুহাম্মদ তার বাহিনী নিয়ে যদি 313 জন নিয়ে আসে, আমরা 1000 হলেও তাদের মুহাম্মদের সাথে টিকতাম না। আজকে সংখ্যায় মুহাম্মদ আমাদের চেয়ে অনেক বেশি, আজকে না জানি আমাদের কি অবস্থা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন মক্কাতুল মুকাররমায়। সাহাবায়ে কেরাম বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে বসা অবস্থায় হুজুরের মাথা নিচের দিকে ঝুঁকা ছিল। বিনয়ী, গর্ব আর অহংকার নয়, মাথা নিচের দিকে ছিল। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কসু কাটা করে ফেলতে পারতেন। জান নেসার সাহাবায়ে কেরাম সকলেই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় ঢুকলেন বিনয়ী অবস্থায়। সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নফল নামাজ আদায় করলেন। এটা হলো সুন্নত। প্রথম যখনই কোনো মুসলিম কোথাও বিজয় লাভ করবে, তখন সর্বপ্রথম কাজই হলো এই 8 রাকাত নফল নামাজ আদায় করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। প্রথম কাজ করলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত নফল নামাজ আদায় করলেন। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খুতবা প্রদান করলেন। ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশরা, রাসূল সম্বোধন করে বললেন, আজকের দিনে তোমরা কি ধারণা করো আজকে আমি তোমাদের সাথে কিরূপ ব্যবহার করব? এই কথা বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের ধারণা কি আজকে তোমাদের সাথে আমার ব্যবহারটা কিরূপ হবে? তোমাদের কি মনে আছে তোমরা আমি সহ সাহাবায়ে কেরামকে আমার এই জন্মভূমি থেকে তোমরা তাড়িয়ে দিয়েছ? তোমাদের মনে আছে তোমরা বেলালের সাথে কিরূপ ব্যবহার করেছিলে? তোমাদের মনে আছে তোমরা সুমাইয়ার লজ্জাস্থানে কিভাবে আঘাত করেছিলে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামের নির্যাতনের বর্ণনা দিয়ে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে কুরাইশরা, কুরাইশের কাফেররা, তোমরা কি কি কাজ করেছিলে? আজকে খানায়ে কাবা আমার হাতে, খানায়ে কাবার চাবিও আমার হাতে। আজকে তোমরা কি ধারণা করতে পারো আজকে আমি তোমাদের সাথে কিরূপ ব্যবহার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন কাফেররা বললেন, আনতা আখুন করিম ওয়া ইবনুন করিম, আপনি তো আমাদের উদার ভাই এবং উদারতার পরিচয়ে আজকে আমাদেরকে দিবেন। ইবনুন করিম, আপনি সম্মানী মানুষের ছেলে, আপনার ভিতরে প্রশস্ততা উদারতা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আজকে সেরূপ ব্যবহার করব যেরূপ ব্যবহার হযরত ইউসুফ আলাইহিস সালাম করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা অত্যাচার করে কূপে ফেলে দিয়েছে, কতবার বেচা বিক্রি করে কত অত্যাচার না করেছে। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাষ্ট্রপ্রধান হলেন, তখন একই রকম ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের জন্য আমার কোনো অভিযোগ নেই। ফাতহে মক্কাতেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, আজকে তোমাদের জন্য তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নেই, তোমাদের সকলকে আমরা সাধারণ ক্ষমা করে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয়ের আরেক কর্মসূচি দিলেন যে সাধারণ ক্ষমা, যারা ছিল সকলকেই সাধারণ ক্ষমা করে দিয়েছে। তাহলে আমাদের জন্যে এই বিজয়ে অন্তত 5টি জিনিস কোরআন এবং সুন্নাহ থেকে আমরা পাই। এই 5টি জিনিসকে আমরা অবশ্যই পালন করব।
ফাতহে মক্কাতে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মক্কায় প্রবেশের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি দিয়ে কাউকে আঘাত করেননি, কারো ঘর ভাঙচুর করেননি। বিজয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গান বাদ্য আর গান বাজনা বাজিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেননি। আমরা পেয়েছি বিজয় উপলক্ষে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম 8 রাকাত নফল আদায় করেছেন এবং পরে কাফেরদের কৃতিকর্মগুলা উল্লেখ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ব্যবহার করেছেন আজকে আমি সেরূপ ব্যবহার করেছি, তোমাদের সকলকে সাধারণ ক্ষমা করে দিলাম। তো এই বিজয় থেকে আমরা এগুলা থেকে শিক্ষা গ্রহণ করি, ক্ষমা মহত্বের লক্ষণ। আমরা সব সময় ক্ষমা করতে শিখি। কেউ আমার উপরে জোর জুলুম আর অত্যাচার করুক, আমি তার উপর করব না। এতটুকু আশা করব আমার এই ক্ষমার কারণে আখেরাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এতটুকু আশা রেখে ক্ষমা করব। এতটুকু আশা রেখে যদি ক্ষমা করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে বলবেন, এই একটা বান্দা আমার, সে পৃথিবীতে থাকা অবস্থায় তার ছোট্ট যতটুকু তার সামর্থ্য ছিল সে এতে আমারও দয়া দেখিয়েছে, অন্যকে সে সামর্থ্য থাকার পরেও ক্ষমা করে দিয়েছে। আজকে আমি এই দয়ার কারণে সেই বান্দাকে লক্ষ্য করে বলবেন, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই জন্যে ক্ষমা করা, প্রতিশোধ গ্রহণ না করা, ক্ষমা করা, এটা আমরা শিখি। এবং শেষ বিজয়ের আরও একটি আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সেটি হলো বিশেষ করে আমাদের বাংলাদেশটা বিশ্বের কাছে একটি দুর্নীতি রাষ্ট্র। বিশ্বের বড় বড় ক্ষমতাধররা আমাদের বাংলাদেশের মানুষকে চোরই মনে করে, চোর ছাড়া অন্য কিছু মনে করে না। কারণ আমাদের বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন, যে তার নামেও দুর্নীতির মামলা থাকে, যে দুর্নীতি দমন কমিশন হয় তার নামেও দুর্নীতির মামলা আছে। এই জন্যে চুরি আমাদের একেবারে মনে হয় যে রক্তের সাথে মিশে গেছে। এই জন্যে এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে কোনো দুর্নীতিবাজ, কোনো সুদখোর, কোনো ঘুষখোর আমাদের এই সমাজে আমরা রাখব না। এই একটা প্রতিজ্ঞাবদ্ধ হই। যদি আমরা না পারি তার সাথে, সকলেই সঙ্গবদ্ধ হয়ে আমরা তার সাথে বয়কটের ডাক দিই। একরকম বয়কট করি তার সাথে। প্রথমে তো আমরা তাকে দাওয়াত দিব যে এই অন্যায় থেকে ফিরে আসুন। এই অন্যায় এই জন্যে রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেননি, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে ফিরে আসুন, রবের দিকে ফিরুন। এরপরে সকলেই সঙ্গবদ্ধভাবে যদি সে আপনার কথা, আমাদের কথা না মানে, তাহলে আমরা তাকে একটা বয়কটের ডাক দিই, তাকে সকলে মিলে তার সাথে আচরণ একটু ভিন্ন করে দেই, যাতে সে বুঝতে পারে আমার এই কাজের কারণে আমার অন্য মুসলিম ভাই আমার সাথে এরূপ ব্যবহার করছে, যাতে সে ফিরে আসে। এই জন্যে এই বিজয়ের আরেকটি শিক্ষা আমরা গ্রহণ করতে পারি যে আমরা আমাদের সমাজটাকে সুন্দর করে ফুটিয়ে উঠাবো। আমাদের সমাজের ভিতরে বেনামাজি থাকবে না। কে কে নামাজ পড়ে না আমরা মার্ক করব যে এই লোকটা নামাজ পড়ে না। কেন পড়ে না? তার সাথে আমরা দাওয়াতের এই কাজটা করব। মার্ক করে করে তাকে আমরা দাওয়াত দিব, আসুন, কে সুদের সাথে জড়িত, কে ঘুষের সাথে জড়িত, কে অন্যান্য সকল প্রকার মাদকের সাথে জড়িত, অন্যান্য অন্যায়ের সাথে জড়িত, কে কে কোথায় আছে আমরা মার্ক করে তাকে দাওয়াত দেই, গোপনে দাওয়াত দিই। প্রকাশ্যে দাওয়াত দিলে যদি প্রথমে সে লজ্জাবোধ করে, এই জন্যে আমরা গোপনে দাওয়াত দিই। গোপনে না হলে প্রকাশ্যে দাওয়াত দিব। দাওয়াতে ফিরে না আসলে তার সাথে আমরা একটু আচরণটা একটু ভিন্ন করে দিব, যাতে সে বুঝতে পারে যে আমার এই অবস্থায়, আমার অন্যায়ের কারণেই আমার মুসলিম ভাইয়েরা আমার সাথে এরূপ ব্যবহার করছে, যাতে সে ফিরে আসে। এই জন্যে এই একটি কর্মসূচি আমরা করতে পারি, শিক্ষা গ্রহণ করতে পারি যে এই বাংলাদেশকে, আমরা আমাদের সমাজকে, আমরা আমাদের গ্রামকে, আমরা আমাদের ইউনিয়নকে ধীরে ধীরে আমরা এই অন্যায় এবং পাপ থেকে মুক্ত করব। আমাদের দেশ স্বাধীন, আমাদের দেশ বিজয়ী দেশ। এই দেশে যাতে কোনো অন্যায় না হয়, এই দেশে যাতে সকলেই সমানভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে, এই জন্য আমরা সকলেই একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। বিশেষ করে আমাদের যুব সংঘের যারা আছি, আমরা সকলেই
এই বিষয়ে আমরা ঐক্যমত পোষণ করি এবং সকলে এই বিষয়ে পরামর্শ করি যে কে কে আছে এই অন্যায়ের সাথে জড়িত, আমরা তাদেরকে গোপনে দাওয়াত দিব। যদি আপনারা প্রয়োজন হয় আমাদেরকেও নেবেন, আমরাও দাওয়াতের কাজে অংশগ্রহণ করব। যে কে কোথায় কোন অন্যায়ে আছে তাকে সেখান থেকে আমরা ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই যুবকরা ইসলাম প্রতিষ্ঠা করেছে, এই যুবকদের মাধ্যমে প্রত্যেকটি জিহাদ সংগঠিত হয়েছে, এই যুবকরা সারা বিশ্বে ইসলামকে ছড়িয়ে দিয়েছে। তেমনই যুবক আমিও, ওই যেরকম যুবক ছিল আবু বকর, যেমন যুবক ছিল ওমর, যেমন যুবক ছিল তালহা, এরা যেরকম দুই চোখ, দুই হাত, দুই পা, রক্তে মাংসে গড়া মানুষ, একই রকম আমিও রক্তে মাংস গড়া মানুষ। সকলেই সংঘবদ্ধ হয়ে আমরা আমাদের সমাজকে সারা বিশ্বের জন্যে, আমরা আমাদের গ্রামকে, ইউনিয়নকে, সারা দেশের জন্য, এমনকি সারা দেশকে, সারা বিশ্বের জন্য একটা মডেল হিসেবে আমরা তৈরি করার জন্য সকলেই সংঘবদ্ধ হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েননি কবলাল